হ্যালো স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কোশ্চেন সিরিজের সেকেন্ড পার্টটা ডিসকাশন করব। আমি অলরেডি এর ফার্স্ট পার্টে আই থিঙ্ক 10 কোশ্চেন আই হ্যাভ অলরেডি ডিসকাস। ঠিক আছে, তো আমরা নেক্সট 10-এর পর 11 নম্বর কোশ্চেন থেকে বাকিটার ডিটেলস সলিউশন করব। এর যে ডিটেলস সলিউশন, প্রথম যে কোশ্চেনগুলো অ্যান্সার, সেগুলো অলরেডি এই চ্যানেলে আপলোডেড। তো সেখান থেকে তোমরা ওই পার্টের অ্যান্সারগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা এই পার্টে সেকেন্ড পার্টে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পরের কোশ্চেনগুলোর ডিটেল সলিউশন ফ্রম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টার। তো দেখে নাও প্রথম যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এর যে কোশ্চেন অ্যান্সারটা আছে, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং SN টু রিঅ্যাক্টিভিটি। তো দেখো SN টু রিঅ্যাক্টিভিটি অর্ডার, SN টু রিঅ্যাক্টিভিটি অর্ডার ইন জেনারেল কিসের উপর ডিপেন্ড করে? স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে তত SN টু রিঅ্যাকশান বেটার হবে। তার কারণ SN টু রিঅ্যাকশানের ক্ষেত্রে আমরা জানি যে ব্যাক সাইড অ্যাটাক হবে। যে কার্বনের লিভিং গ্রুপ আছে, এই যে উল্টো মানে ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল কী করে, এই কার্বনে অ্যাটাক করে, লিভিং গ্রুপ বেড়ে যায়। ফলে এখানে যত স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে তত হচ্ছে SN টু রিঅ্যাকশান ফেভারেবল হবে। তো 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রির ক্ষেত্রে বেটার হয়। তো এই ক্ষেত্রে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে ভালো হবে কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং SN2 সব থেকে বেটার হচ্ছে এই যে অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার, তাই না? আর CH2X, আর C2H, CHX, আর 3CH, এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার উইল বি সি। নাও মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে দেখি। ড্যাশ ইজ অবটেন when 1 chlorobutane reacts with alcoholic potash। তো দেখো 1 ড্যাশ ইজ অবটেন when 1 chlorobutane reacts with alcoholic potash। তো 1 chlorobutane কেমন? 1 chlorobutane 1 2 3 4টে, একটাতে ক্লোরিন আছে, এটা ধরো, বাকি তো হাইড্রোজেন আছেই। তো এটাকে তুমি CH2, এটাও CH2, CH2, CH3, এটাতে তোমার কি হয়েছে? অ্যালকোহলিক পটাশ KOH। তাহলে কী রিয়াকশান হবে? এটা এলিমিনেশন। তাহলে এই কার্বন থেকে ক্লোরিন, যেটা আলফা কার্বন, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন। সাপোজ ধরো তুমি এই হাইড্রোজেনটাকে এখানে না নিয়ে তুমি এখানে একটা হাইড্রোজেন নিয়েছো, তাহলে কী করবে? OH মাইনাস, সে কী করবে? প্রোটনটা নেবে, এখান থেকে ডবল বন্ড করবে, এখান থেকে ক্লোরিন বার করে দেবে, তাহলে একটা অ্যালকিন ফর্ম হবে। CH2 ডবল বন্ড CH, CH2, CH3. So 1-butene will be the right answer. This is 1-butene. So option C. এখানে 2-butene হওয়ার কোনো চান্স নেই, কারণ ক্লোরিনটা হচ্ছে সাইডে আছে। যদি মাঝে এখানে থাকতো ক্লোরিনটা, তাহলে এদিক থেকেও একটা প্রোডাক্ট পেতাম, ওদিক থেকেও একটা প্রোডাক্ট পেতাম। মেজর প্রোডাক্টটা তখন হতো অ্যান্সার, সেট যে প্রোডাক্টটা, মানে মোর সাবস্ট্রেট ডবল বন্ডটা মাঝখানে থাকতো, যেটা সেটা। এটার অ্যান্সার হবে অপশন সি। Move on to question number 13. Which of the following compounds contain maximum number of pi bonds? So maximum number of pi bonds যদি দেখি, ব্রোমোবেনজিনের ক্ষেত্রে পাই বন্ড কটা? পাই বন্ড এখানে কিন্তু 3টে। বেশ, 1,3-ডাইব্রোমোবেনজিন, 1,3-ডাইব্রোমোবেনজিন, অর্থাৎ বিআর এখানে যদি দিই আর এখানে দিই, তাতে কি পাই বন্ড আলাদা কিছু হলো? না, তাহলে এক্ষেত্রেও কিন্তু 3টে। ঠিক, নেক্সট 1,3,5-ডাইব্রোমোবেনজিন, তো সেক্ষেত্রেও কিন্তু পাই বন্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, বিআর যদি আমার এখানে এক্সট্রা 3টে থাকেও। তো সব ক্ষেত্রে কিন্তু পাই বন্ড কিন্তু 3টেই আছে। সো অপশন ডি, all compounds given have same number of pi bonds. Option D will be the right answer. Question number 14. What is the change in type of hybridization of carbon atom participating SN2 reaction at transition state? তো SN2 reaction প্রথমে যে কার্বনটা থাকে before reaction, this is sp3 hybridized. তো যখন ট্রানজিশন স্টেটে নিউক্লিওফাইল অ্যাটাক করে, আমরা দেখেছি নিউক্লিওফাইল একটু আগে যে অ্যাটাক করছিল, এটা বেড়ে যাচ্ছে। তো এটা একটা ট্রানজিশন স্টেটে, তাহলে কী দেখতে পাচ্ছি আমরা? সি ডট 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 এক্স লিভিং গ্রুপ বেড়ে যাচ্ছে,
আর নিউক্লিওফাইল কামিং, নিউক্লিওফাইল আসছে। তো এই অবস্থায় এইখানে কার্বনে যেটা থাকছে সেটা হচ্ছে 3টে আর গ্রুপ এখানে আছে অলরেডি। এটা R1, R2, R3, বা বলতে পারি এখানে হাইড্রোজেনও থাকতে পারে। তো মোদ্দা কথা এইটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। তো এই ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা কত হাইব্রিডাইজেশন, sp2, কারণ এগুলো প্রপার বন্ড কিন্তু নয়, কারণ এই বন্ডটা ক্লিভ হয়ে যাচ্ছে, এই বন্ডটা কিন্তু নতুন ফর্ম হচ্ছে। তো দ্যাটস ওয়াই প্রপার সিঙ্গল বন্ড নয়, তো এটা হাইব্রিডাইজেশন হবে sp2, চেঞ্জ হচ্ছে sp3 থেকে sp2, অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটাচ টু দ্য ক্লোরিন ইন বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, বেনজাইল ক্লোরাইডে কি দেখো, বেনজাইল ক্লোরাইডে দেখো কি বলেছে, বেনজাইল ক্লোরাইড কোনটাকে বলে, CH2Cl, বেনজাইল ক্লোরাইড। এই কার্বনের হাইব্রিডাইজেশন কত, এটা অবভিয়াসলি sp3, তাই না? আমাকে এটাই জানতে চেয়েছে যে হাইব্রিডাইজেশন স্টেটটা কত। তাহলে অপশন কি হবে, এটা অপশন হবে তোমার sp3 হাইব্রিডাইজড, অপশন বি। ওকে, এটাকে বলে বেনজাইল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 16, which of the following alcohols will yield the corresponding alkyl chloride on reaction with concentrated HCl at room temperature? HCl এর সাথে রুম টেম্পারেচার ভালো হবে, কোনটা হবে, 3 ডিগ্রি অ্যালকোহল যেটা হবে, এই যে এটার ক্ষেত্রে যখন এটা OH2 প্লাস হয়ে যাবে ইজিলি এটা বেড়ে যাবে। এখানে যে কার্বোকার্বনটা হবে সেটা হচ্ছে মোস্ট স্টেবল কার্বোকার্বন, CH3, CH2, C, এখানে CH3, এদিকে CH3, এটা 3 ডিগ্রি কার্বোকার্বন হচ্ছে, এটা মোস্ট স্টেবল কার্বোকার্বন হবে। ওকে, তাহলে দেখো এখানে 3, ওকে, এইখানে যে কার্বোকার্বনটা হচ্ছে এটা 3 ডিগ্রি কার্বোকার্বন, এবং এটা হাফ কনজুগেশন দেখলে আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 3 3 6 আর 2 7টা, এটাই হচ্ছে স্টেবল। সো রাইট অ্যান্সার উইল বি অপশন বি। মানে এখান থেকে বেরিয়ে গিয়ে Cl মাইনাসটা ইজিলি এখানে অ্যাটাক করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো বলছে ক্লোরোবেনজিন অন হিটিং উইথ অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যাট 623 কেলভিন অ্যান্ড প্রেশার অফ 300 psi। এটা হচ্ছে কি প্রসেস, এটা আবার সেই ডাউ প্রসেস। তার মানে এটা ডাইরেক্ট আমার হচ্ছে ক্লোরোবেনজিনে যখনই তুমি NaOH দিয়ে রিয়াকশন করছো 300 atm প্রেশার এবং 623 কেলভিন টেম্পারেচার, তো ডাইরেক্ট তোমার এখানে যেটা ফর্ম হয় সেটা হচ্ছে ONA হয় অ্যাকচুয়ালি। দেন এটা হচ্ছে উইথ অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অন এত প্রেশার অ্যাটমসফিয়ার ইজ, মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এখান থেকে H+ দিলে সেটা হচ্ছে ফেনল হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, একটা ওইচ হবে, অপশন এ উইল বি কারেক্ট অ্যান্সার। ঠিক, তো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 18। ইন দ্য ফলোইং হ্যালোজেন কম্পাউন্ড হুইচ কম্পাউন্ড আন্ডারগো SN1 রিয়াকশন ফাস্টার। তো SN1 রিয়াকশন মানে হচ্ছে মোস্ট স্টেবল কার্বোকার্বন। তো মোস্ট স্টেবল কার্বোকার্বন যদি এখান থেকে Clটা বেরিয়ে যায়, দেখো এটাই হচ্ছে মোস্ট স্টেবল কার্বোকার্বন। এখানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 3 3 6 আর 3 9টা আলফা হাইড্রোজেন, 9টা। এখান থেকে এটা বেরিয়ে গেলে কার্বোকার্বন হবে এখানটায়, তাহলে এখানে এর রেসপেক্টে আলফা কার্বন কোনটা, এটা এখানে কটা আলফা হাইড্রোজেন আছে, 2টো, কারণ এখানে আর এখানে 2টো আছে। এটা বেরিয়ে গেলেও তাই কত, এখানে কার্বোকার্বন হবে, এখানে কার্বোকার্বন হলে এখানেও হচ্ছে আলফা হাইড্রোজেন 2টো, আর এটা বেরিয়ে গেলে এখানে কার্বোকার্বন হবে, এক্ষেত্রে আলফা হাইড্রোজেন তোমার হচ্ছে 3 আর 2 5টা। তো মোস্ট স্টেবল কার্বোকার্বন ফার্স্টটা সব থেকে কোনটা হবে, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক, ওকে, কোশ্চেন নাম্বার 19। মেজর প্রোডাক্ট এক্স ইন দ্য ফলোইং রিয়াকশন। এখানে কী দেওয়া আছে, HI পারক্সাইড, এটা হচ্ছে পারক্সাইড লেখা আছে। তো আমরা জানি HI এর কোনো কিন্তু পারক্সাইড এফেক্ট থাকে না, শুধু HI দিলেও যা হবে পারক্সাইড দিলেও তাই হবে। ঠিক আছে, শুধুমাত্র HBr এর পারক্সাইড এফেক্ট হয়। তাহলে নর্মাল HI দিলে কী হতো,
এইখানে এইচ হতো, এখানে আই হতো, তো সেটাই হবে। তো অপশান এ, কারণ প্রথম স্টেপে কি হবে, এইচ প্লাস এই বন্ড দিয়ে উঠে যাবে, তো যেটা তৈরি করবে CH3 CH2 CH2। আচ্ছা, এখানে এটাতে অ্যাটাচ হবে না, তাহলে তুমি করো কি এইখানটাই সেকেন্ড, এখানে আমরা তাহলে কি করবো, একবার এইখানে একটা কার্বোক্যাটায়ন হলো, আর এইখানে তোমার হচ্ছে CH3। এবার দেন আই মাইনাস আসবে, অ্যাটাক করবে এখানে, অপশন এ। ঠিক আছে, অপশন এ উইল বি রাইট অ্যান্সার। এর কোনো পারক্সাইড এফেক্ট থাকবে না, নর্মাল এইচ আই দিয়ে যাওয়া হবে, নর্মাল, এটা তো তাই হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20। Toluene reacts with a halogen in the presence of iron 3 chloride gives ortho and para halo compounds. This reaction is, it is electrophilic substitution reaction. Option already discussed in the previous video. ঠিক আছে, ওইখানে একটা কোশ্চেন এসেছিল যে তোমার হচ্ছে ক্লোরোবেনজিন টলুইন নিয়েছো, ধরো টলুইনের রেসপেক্টে তুমি কি করছো, আয়রন 3 ক্লোরাইড FeCl3 in presence of Cl2, তাহলে Cl2 Cl বন্ড Cl প্লাস FeCl3, এরা রিয়াকশন করে এখান থেকে কি তৈরি করবে, Cl প্লাস ইলেকট্রোফাইল তৈরি করবে। এই ইলেকট্রোফাইলটা যখন কি হবে, বেঞ্জিনকে অ্যাটাক করবে, ইট ইজ কল্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। Question number 21. The major product formed in the dehydrohalogenation reaction of 2-bromopentane is pent to in. This product formation is based on, আচ্ছা 2-bromopentane 1 2 3 4 5, 2 ব্রোমো, এখানে ব্রোমিন আছে, তো এখান থেকে যদি আমরা দেখি CH2 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 CH3, এখানে আছে হাইড্রোজেন। তো এখন প্রশ্ন হচ্ছে এদিকে দুটো পসিবিলিটি আছে, যদি OH মাইনাস এদিক থেকে প্রোটনটা নেয়, সাপোজ আমি এটাকে একটা প্রোটন এরকম করে লিখছি, এরকম করলাম, তো এই বন্ডে যে প্রোটনটা নিল সেটা এখানে ডবল বন্ড করবে, বিআরকে বার করে দিল, তাহলে এই দিকে একটা অ্যালকিন CH CH2 CH2 CH3, কিন্তু যদি প্রোটনটা এদিক থেকে নিত, মানে OH মাইনাস এখানকার একটা প্রোটন নিত, ধরো সাপোজ এটা এরকম আছে, তাহলে এইখানে ডবল বন্ড হতো, দিয়ে বিআরটা বেরোতো, তাহলে ডবল বন্ড কোথায় হতো, CH3 CH ডবল বন্ড মাঝখানে হতো, CH CH2 CH3, মানে এই সাইডে হতো, এটা হচ্ছে মোর সাবস্ট্রেট ডবল বন্ড, তো এটাই হচ্ছে মেজর প্রোডাক্ট এক্ষেত্রে। তো এটা কি রুল, সেট-জেপ রুল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নাও কোশ্চেন নাম্বার 22, কি বলছে, এলিমিনেশন রিয়াকশন অফ 2-bromopentane টু ফর্ম পেন্টুইন। এখনই যেটা করলাম 2-bromopentane, 2-bromopentane থেকে পেন্টেন 2, এটাকে কি বলে, এটাকে আমরা বলি বিটা এলিমিনেশন রিয়াকশন বলি অবশ্যই, এটা ফলো জেড শেপ বা সেট জেপ রুল। আর এটা হচ্ছে ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন, মানে বিআরও বেরোচ্ছে হাইড্রোজেনও বেরোচ্ছে, তাই না, বিআরও বেরোচ্ছে হাইড্রোজেনও বেরোচ্ছে। আমরা একটু আগে দেখলাম এখান থেকে যদি এখানে বিআর আর পাশের কার্বন থেকে বিটা, এই যে এটা হচ্ছে বিটা, তাহলে কী করছে OH মাইনাস, অ্যাকচুয়ালি OH মাইনাস এই প্রোটনটা নিচ্ছে, এখানে ডবল বন্ড করছে, বিআর কি বেরোচ্ছে, আলটিমেটলি একটা বিআর এবং একটা হাইড্রোজেন কি বেরোচ্ছে, HBr। তো এটা কি বলছি আমরা, ডিহাইড্রো হ্যালোজেনেশন, কিন্তু ডিহাইড্রেশন না, ডিহাইড্রেশন মানে ওয়াটার বেরোনো, এখানে ওয়াটার বেরোচ্ছে না, তো এটা হবে না, বাকি তিনটে হচ্ছে কারেক্ট, এবং বিটা পজিশন থেকে H বেরোচ্ছে, তাই বিটা এলিমিনেশন রিয়াকশন। কোন প্রোডাক্টটা মেজর হবে সেটা হচ্ছে সেট-জেপ রুল ফলো করে। ABC, যে এইগুলো রিপিট হয়ে গেছে, ABC কোথায় আছে, এই যে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা নেক্সট আমরা যাই পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 23। হ্যালো অ্যালকেন রিয়াক্টস উইথ KCN, reacts with KCN to form alkyl cyanide as a major product। হ্যাঁ, হ্যালো অ্যালকেন মানে কি RX,
আর এক্সের সাথে KCN এর রিয়াকশন করলে RCN পাওয়া যায়, ঠিক, টু ফর্ম অ্যালকিল সাইনেন। কিন্তু AgCN এর সাথে যদি রিয়াকশন করো আর এক্সের সাথে AgCN, তাহলে এটা তৈরি হবে RNC, আইসোসায়ানাইড। ঠিক, তাহলে অ্যাসারশন ঠিক। KCN ইজ আয়নিক কম্পাউন্ড while AgCN ইজ কোভ্যালেন্ট কম্পাউন্ড, একদমই ঠিক। তো বোথ আর কারেক্ট, আর ওটাই হচ্ছে ওর এক্সপ্লেনেশন। তো এটা উঠবে both A and are true and R is the correct explanation. So option A. Option A will be the right answer. ঠিক, নেক্সট 24 এ কি দেওয়া আছে? অ্যালকোহলিক কেমিক্যাল রিয়াকশন করতে বলেছে, তাহলে CH3 CH2 এখানে আমি লিখলাম বিআর। তো অবভিয়াসলি এইখানকার আমি একটা হাইড্রোজেন এরকম করে লিখতে পারি, OH মাইনাস বেস প্রোটন নেবে, ডবল বন্ড করবে, বার করে দিল, তাহলে CH3 CH ডবল বন্ড CH2। প্রোপিন এবার কি দিয়েছি? HBr, তাহলে মার্কারি ফ্লোর CH3 CH, মাঝখানে হলো বিআর, এই পাশে হলো CH3। দেন আবার অ্যাকোয়াস কেওইচ, অ্যালকোহলিক কেওইচ মানে এলিমিনেশন, আর অ্যাকোয়াস কেওইচ মানে হচ্ছে সাবস্টিটিউশন, তাহলে বিআর রিপ্লেস করে হয়ে যাবে ওইচ, এখানে হয়ে যাবে ওইচ। সো প্রোপান টু অল, অপশন বি will be the right answer. Okay, then the last question, predict the order of reactivity of the following 4 isomer towards an SN2 reaction. তো SN2 রিয়াকশনের অর্ডার কি হবে? আমরা একটু আগে বললাম যে স্টেরিক হিন্ড্রেন্স যেখানে কম হবে সেটা হচ্ছে ভালো হবে। তো সব থেকে খারাপ অবস্থা কোথায় হবে? দেখতে পাচ্ছি আমরা 4, কারণ এইটার চারিদিকে এটা CH3 আছে, তো এই দিক দিয়ে অ্যাটাক করতে যাওয়া মানে কি রিপালশন হবে। তো 4 সব থেকে কম দুটোতে আছে। দেন 1 সব থেকে বেশি, দেখো 1 অবশ্যই বেশি 1 ডিগ্রি, আর 2 এবং 3-এর মধ্যে দেখো, তাহলে 3টা হচ্ছে বেটার হবে, 2টা কম হবে, কারণ 2টার ক্ষেত্রে আছে CH3 CH2 CH CH3 Cl, এইখানে হচ্ছে এই দুটো গ্রুপ আছে অ্যাটাক করার সময়। কিন্তু এইটা কি আছে, এটা যে কার্বনে অ্যাটাক করবে CH2Cl, এটা কিন্তু এই কার্বনে আছে, এরকম ব্যাপারটা। তো হিন্ডেন্সটা এখানে কিন্তু কম, সো সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল 25 কোশ্চেনের ডিটেল সলিউশন, দুটো পার্টে আমরা ডিসকাস করেছি। তো তোমাদের তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ইফ ইউ লাইক দ্য ভিডিও then please share with your friends and subscribe my channel for the next upcoming video. Thank you for watching.